আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের এই ভিডিওতে আলোচনা করব আগে পেছনের সমস্ত গুনাহ মাফের আমল এবং 10,000 রাকাত তাহাজ্জুদের নেকি লাভের আমল নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাআল্লাহ এই আমলগুলি করলে আপনার আগে পেছনের যত গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দিবেন। আগে পেছনের সমস্ত গুনাহ মাফের আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যে ব্যক্তি খানার শেষে এই দোয়া পড়বে আল্লাহ তাআলা তার আগের পেছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। অর্থাৎ যে ব্যক্তি খাবারের পরে এই দোয়াটি আমল করবে, খুবই ছোট্ট একটি দোয়া, এই দোয়াটি আমল করবে, আল্লাহ তাআলা তার জীবনের আগে এবং পেছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এটা তিরমিজি শরীফের হাদিস, এখানে রেফারেন্স দেওয়া আছে। আমলটি হলো, এখানে বাংলাও দেওয়া আছে, আরবিতেও দেওয়া আছে, যার যেটাতে সুবিধা সেটাতে আমল করতে পারবেন। উচ্চারণ: আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযাত তা'আমা ওয়ারযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়া আলা কুওয়াহ। এখানে বাংলা দেওয়া আছে, আরবিও দেওয়া আছে। অর্থাৎ খাবারের পরে যদি আমরা এই ছোট্ট দোয়াটি আমল করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। 2 নম্বরে 10,000 রাকাত তাহাজ্জুদের নেকি লাভের আমল। কুদৃষ্টি হতে একবার চক্ষুকে ফেরানো বা হেফাজত করা 10,000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া হতেও উত্তম। আল্লামা থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, অর্থাৎ কুদৃষ্টি অর্থাৎ খারাপ দৃষ্টিতে বা পরনারীর দিকে তাকানোর যে বিষয়টা, এখানে জাস্ট একটা বিষয় বলছে, পরনারীর দিকে তাকানোর যে বিষয়টা, এটা একবার চক্ষুকে যদি আপনি ফিরান অথবা আপনার চক্ষুকে যদি পরনারী হতে হেফাজত করেন, 10,000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া হতেও উত্তম। সুতরাং আমরা এই দুইটা খাবারের পরে এই দোয়াটা এবং পরনারী বা কুদৃষ্টি হতে নিজের চক্ষুকে হেফাজত করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সকল গুনাহ এবং 10,000 রাকাত তাহাজ্জুদের নেকি দান করবেন। ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেন। আপনার কারণে আরেকজনে একটা কিছু শিখতে পারলে ইনশাআল্লাহ আপনার অনেক ফায়দা হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের এই চ্যানেলে সকল ধরনের দোয়া, আমল এবং গুরুত্বপূর্ণ সকল ভিডিও দেওয়া হয়। সঙ্গেই থাকবেন সবসময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।